কেন মার্কো রয়েসের জীবন ছিল খুবই কষ্টের। নিজের বড় হওয়া ডর্টমান্ড শহরের ক্লাবে খেলার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। 7 বছর বয়সে সে ডর্টমান্ড একাডেমিতে যোগ দেয়। পুরো 10 বছর সে শুধু একটা স্বপ্নের পেছনে দৌড়েছে, কিন্তু 17 বছর বয়সে ডর্টমান্ড তাকে বাদ দিয়ে দেয়। যেই ক্লাবকে নিজের জীবন মনে করতে, সেটাই রয়েসকে ভেঙে দেয়। মার্কো রয়েস হারিয়ে যায় জার্মানির লোয়ার ডিভিশনে। সেই রিজেক্টেড ছেলেটাই জার্মানির সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ারদের একজন হয়ে ওঠে। মার্কো রয়েস সবকিছু ছিল ওয়ার্ল্ড ক্লাস। ইউরোপের বড় বড় ক্লাব তাকে চাইছিল, বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি। কিন্তু রয়েস শুধু ডর্টমান্ড হয়ে খেলতে চেয়েছিল। 2012 সালে ডর্টমান্ড তাদের ভুল বুঝতে পারায় ফিরিয়ে আনে মার্কো রয়েসকে। তারপর শুরু হয় আসল ট্র্যাজেডি। 2013 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ডর্টমান্ড হেরে যায়। 2014 ওয়ার্ল্ড কাপ, জার্মানি বিশ্বাস করছিল এই টুর্নামেন্টে রয়েস তাদের বিগেস্ট স্টার হবে। কিন্তু ওয়ার্ল্ড কাপ শুরুর কয়েকদিন আগে একটা ওয়ার্ম আপ ম্যাচে তার গোড়ালি ভেঙে যায়। সে মাটিতে পড়ে কাঁদছিল। সেই ওয়ার্ল্ড কাপে জার্মানি জিতে যায়। প্রতিবার মনে হতো এবার হয়তো রয়েসের সময়। তারপর আবার নতুন ইনজুরি। কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, তার লয়্যালটি। টাকার জন্য নিজের ক্লাব ছেড়ে যায়নি। আর এজন্যই আজও ফুটবল ফ্যান্স মার্কো রয়েসের স্টোরি শুনে কষ্ট পায়।